ভাই ইমন, তুমি রেডি তো ভিক্ষা করার জন্য? তুমি চ্যালেঞ্জ নিয়েছিলে কি বাংলাদেশ যদি হেরে যায় তাহলে তুমি পাবলিক প্লেসে গিয়ে ভিক্ষা করবে। তো ভারতীয় দল বাংলাদেশকে হারিয়ে দিয়েছে 6 উইকেটে এবং তুমি রেডি হয়ে যাও কালকে ভিক্ষা করার জন্য। তুমি লাইভে আসবে বলেছিলে এবং দেখাবে কি পাবলিক প্লেসে তুমি ভিক্ষা করছো এবং খারাপ ড্রেস পরে, যেগুলো ভিখারিরা ড্রেস পরে সেই ড্রেস পরে তুমি লাইভ করবে এবং পাবলিক প্লেসে গিয়ে ভিক্ষা করবে। তো তোমার লাইভ যেন কালকে আমরা দেখতে পাই এবং তোমার লাইভ দেখার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। তো খেলাতে আসি ভাই। তো ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স করলো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম জিত ভারতীয় দল পেয়ে গেছে বাংলাদেশের সাথে। শুভমান গিল অসাধারণ ইনিংস খেললো, ভারতীয় দলকে লাস্ট অব্দি টিকে থেকে ম্যাচ জেতালো এবং আউটস্ট্যান্ডিং পারি খেললো। শুভমান গিল সেঞ্চুরি করলো এই ম্যাচে এবং যতই তারিফ করব ততই কম। ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল অসাধারণ পারফরমেন্স করেছে। ইংল্যান্ডের বিপক্ষে 3টে ম্যাচে 281 রান করেছিল, 2টো ম্যাচে 50 করেছিল এবং 3 নম্বর ম্যাচে সেঞ্চুরি করেছিল এবং এই ম্যাচটাতেও সেঞ্চুরি করে ফেললো এবং পরপর 2টো ম্যাচে 2টো সেঞ্চুরি শুভমান গিলের এবং বিশ্বের নাম্বার 1 ব্যাটসম্যানও হয়ে গেছে শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে। তো আউটস্ট্যান্ডিং শুভমান গিলের পারফরমেন্স হলো এই ম্যাচে। যেভাবে তার ফর্ম চলছিল সেভাবেই ফর্ম দেখালো আজকের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে। তো অসাধারণ পারফরমেন্স করলো শুভমান গিল এবং আরও একজন হিরো এই ম্যাচের আছে যার নাম হচ্ছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিও এই ম্যাচে 5 উইকেট নিয়েছে এবং বোলিংয়ে অসাধারণ কাজ করেছে মোহাম্মদ শামি। 10 ওভার বল করেছে, 53 রান দিয়ে 5 উইকেট নিয়েছে এবং 200 উইকেটও পূরণ করলো মোহাম্মদ শামি ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো শামির জন্য ভাই একটা হাততালি এবং শুভমান গিলের জন্য ভাই একটা হাততালি। অসাধারণ পারফরমেন্স করেছে এই দুজন এবং ভারতীয় দলকে বোলিংয়ে ম্যাচ জিতিয়েছে মোহাম্মদ শামি এবং ব্যাটিংয়ে ম্যাচ জিতিয়েছে শুভমান গিল। তো ভারত আর বাংলাদেশের মধ্যে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ ছিল এই দুটো দলেরই এবং বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত টস জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বাংলাদেশের শুরুয়াত একদম খারাপ হয়। মোহাম্মদ শামি ঝাটকা দিয়ে দেয়, প্রথমেই 2টা উইকেট নিয়ে নেয় এবং হর্ষিত রানাও একটা উইকেট নেয় এবং আকসার প্যাটেল 2টো উইকেট নিয়ে 35 রানে বাংলাদেশের 5 উইকেট পড়ে যায় এবং ভেবেছিলাম কি হয়তো 150 রানে বাংলাদেশ অল আউট হবে এবং ভারতীয় দল আসানি সে ম্যাচ জিতে যাবে। ভাই জাকের আলী আর তহিদ হৃদয় অসাধারণ পারফরমেন্স করলো এবং 153 রানের পার্টনারশিপ করলো এরা দুজন এবং বাংলাদেশকে একটা ভালো জায়গা নিয়ে গেল। ফাইটিং টোটাল স্কোর খাড়ো করলো ভারতের আগাদিকে এবং এই পার্টনারশিপের জন্য বাংলাদেশ পৌঁছে গেল 228 রানে এবং অল আউট হলো। তারপরে তহিদ হৃদয় সেঞ্চুরি করেছে এই ম্যাচে এবং আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন। যতই তারিফ করব ততই কম, কেননা 5টা উইকেট পড়ার পর যে ব্যাটসম্যান ব্যাটিং করতে এসে সেঞ্চুরি করে তার সেঞ্চুরি ভাই আলাদা লেভেলেরই হয় এবং সেই আলাদা লেভেলেরই ইনিংস খেলেছেন তহিদ হৃদয় বাংলাদেশের ব্যাটসম্যান। তো তহিদ হৃদয়ের জন্য ভাই একটা হাততালি তো হতেই পারে ভাই, আমাদের দেশে না হলো তো কি হলো ভাই। তো তহিদ হৃদয় যে পারিটা খেলেছে ভাই সত্যি সে সব দিনই মনে রাখবে, কেননা 5টা উইকেট পড়ার পরে সেঞ্চুরি একটা স্পেশালি মোমেন্ট থাকে। তো সেই মোমেন্টটা তহিদ হৃদয় ক্রিয়েট করেছে এবং যতদিন সে বাঁচবে ততদিন এই ইনিংসটা সে মনে রাখবে এবং ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছে তো আরোই স্পেশাল তার জন্য এটা। তো তহিদ হৃদয় অসাধারণ ইনিংস খেললো এবং সেঞ্চুরি করলো এবং তার সাথে জাকির আলী সাথ দিয়েছিল, সেও 68 রানের একটা ইনিংস খেলেছে, দিয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে এরা দুজন বাংলাদেশ দলকে 228 রানে নিয়ে গেছে। তারপর রোহিত শর্মা আর শুভমান গিল ব্যাটিং করতে নেমে এরা দুজনও ভালো শুরুয়াত করেছিল, পাওয়ার প্লেতে মোটামুটি 69 রান মতো করে নিয়েছিল এবং রোহিত শর্মা 41 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। 69 রানের ওপেনিং পার্টনারশিপ করে শুভমান গিল আর রোহিত শর্মা এবং রোহিত শর্মা আউট হয় 69 রানে, ভারতের 1 উইকেট পড়ে এবং 41 রান করে প্যাভিলিয়নে ফিরে রোহিত শর্মা। তারপর বিরাট কোহলি ব্যাটিং করতে নেমে 22 রান করে 38 বলে এবং খুব একটা ভালো আজকে খেলেনি বিরাট কোহলি, চাপের মধ্যে ছিল, বল স্পিন করছিল এবং পিচটা স্লো ছিল, ওই জন্য বিরাট কোহলি আজকে 38 বলে মাত্র 22 রানের ইনিংস খেলেছে, তারপর আউট হয়েছে এবং ম্যাচ এক সময় ফেঁসে গিয়েছিল। 140 রানের মধ্যে ভারতের 4টা উইকেট পড়ে গিয়েছিল এবং তারপর কেএল রাহুল আর শুভমান গিল মিলে লাস্ট অব্দি টিকে থেকে ভারতীয় দলকে ম্যাচ জেতালো। তো বাংলাদেশ সত্যি ভারতের সাথে আজকে ফাইট করলো। প্রথমে তো মনে হচ্ছিল একতরফা হেরে যাবে, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে একটা পার্টনারশিপের জন্য একটা ভালো রানে গেল বাংলাদেশ এবং সেই রানটা ভারত চেস করতে গিয়ে 46 ওভার অবধি চলে গেল ভারত এই রানটা চেস করতে গিয়ে এবং লাস্ট মুহূর্তে গিয়ে ম্যাচ জিতলো। শুভমান গিল নট আউট থেকে ম্যাচ জেতালো ভারতকে এবং কেএল রাহুলও নট আউট থাকলো 41 রানে দিয়ে ভারতকে ম্যাচ জেতালো এবং ইম্পর্টেন্ট 2 পয়েন্ট নিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা শুরুয়াত ভালো দরকার ছিল ভারতের জন্য এবং বাংলাদেশের ম্যাচই ছিল কি তারা শুরুয়াত করতে পারতো এবং সেভাবেই শুরুয়াত করলো, ম্যাচ জিতে শুরুয়াত করলো এবং 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিল ম্যাচ এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সব ডিপার্টমেন্টই করলো ভারতীয় দল। এবার ম্যাচ আছে ভারতের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান 23 ফেব্রুয়ারি ভাই, কেউ ভুলো না, সেদিন আবার মজা লাগবে। শুভমান গিল যেভাবে ক্রিকেট খেললো আলাদা লেভেলের জায়গায় চলে গেছে শুভমান গিল এবং আশা করছি পাকিস্তানের বিপক্ষেও অসাধারণ ইনিংস খেলবে শুভমান গিল এবং ভারতীয় দলকে ম্যাচ জেতাবে। তো আমাদের অপেক্ষা এখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। পাকিস্তানের জন্য নকআউট ম্যাচ আছে, কেননা পাকিস্তানকে হার হালে জিততে হবে সেমিফাইনালে পৌঁছানোর জন্য। তো পাকিস্তানের জন্য নকআউট ম্যাচ এবং ভারতীয় দলও চাইবে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের রাস্তাটা ক্লিয়ার করতে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে, আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে।